বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফুল ইসলাম ভাই, ওই মহিলারা যে পুরুষদের ভিডিও আওয়াজ দেখতে পারবে কিনা এটা দেখে শুনেন। সব এগুলো হচ্ছে মহিলাদেরকে এলেম থেকে বঞ্চিত করার কথাবার্তা। নির্দ্বিধায় তারা ওয়াজ এবং এগুলো দেখতে পারবে, নির্দ্বিধায় তারা ওয়াজ এবং অন্যটা তারা দেখতে পারবে। কেন, ইমাম সাহেব খুতবা যদি দেয় এবং তারা যদি মসজিদে যদি তাই, তাহলে দেখতে কি তারা পারবে না? দেখতে কি পারবে না? রাস্তা দিয়ে যে যাচ্ছে, রাস্তা দিয়ে যদি হাঁটে, তাহলে তো হাঁটতেও পারবে না, তাহলে তো অন্ধ হয়ে থাকতে হবে। যেই কথাটা বলা হচ্ছে এখানে হচ্ছে ফিতনা। কিসের ফিতনা? একজনের কাছে কি খুতবা শুনলেই তার সাথে জেনা হয়ে যাবে? এখানে কি জেনা হয়ে গেল? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এত আমরা কঠোর ভাবে নিচ্ছি কেন? এখানে হচ্ছে পর্দা কখন পর্দা আপনার রাস্তা দিয়ে যে, তাহলে তো রাস্তাতে মেয়েরা তাহলে তো হাঁটতেই পারবে না, তাহলে পুরুষদের রাস্তা আলাদা করে দিতে হবে, মেয়েদের রাস্তা আলাদা করে দিতে হবে। এটা কি সম্ভব? মার্কেটে দোকানদারি করতে পারবে না, কিন্তু দোকানদার কি তারা করতে পারবে না? ব্যবসা বাণিজ্য করতে পারবে না? তারা কি যুদ্ধের ময়দানে যেতে পারবে না? তারা কি হজে যেতে পারবে না? হজে গেলে কি মেয়েরাকে দেখে না? মেয়েরা কি পুরুষ দেখে না? দেখলেই ফিতনা হয়ে যায় না? দেখলেই কিন্তু পর্দা নষ্ট হয়ে যায় না? কুনজরে দেখলে বারবার তাকিয়ে থাকলে, তাকে নিয়ে গবেষণা করলে এটা হবে। এই ধরনের যদি বারবার যদি কাউকে দেখে যদি ফিতনার আশঙ্কা মনে হয়, তার চেহারাটা ভালো লাগে, তখন সে দেখবে না। তখন তাকে একদিকে হয়তো সে হয়তো ভিডিও তার অডিও শুনবে অথবা ভিডিও দিয়ে সেদিকে সে তাকাবে না। এরকমই থাকলে কথাবার্তা নয়। এগুলা বলবো যে এলেম শিক্ষার জন্যই, এলেমের পথকে আমরা বন্ধ করতে চাচ্ছি না। জাযাকাল্লাহ খাইর।